ডিজিটাল ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীর, এটা হচ্ছে যে এর পরবর্তী যেটা 20 তারিখের পরীক্ষা হওয়ার কথা ছিল, এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তিতে। তোমাদের আসলে সিলেবাসে কি আছে সেটা চলো একটু দেখি। যে সিলেবাসে যেটা বলা আছে যে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে মানে 1 থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। যদি এখানে যদি একটু দেখাই যে 1 থেকে কত পেজ পর্যন্ত পড়তে হবে, 56 পেজ পর্যন্ত পড়তে হবে। তো এইটা একটা বিষয় যে এখান থেকে 1 থেকে 56 পেজ পর্যন্ত পড়তে হবে। তো 1 থেকে 56 পেজ আসলে কি আছে বিস্তারিত এখানে দেখো, যে এখানে একদম পুরা বই, এখানে দেখো যে এটা হচ্ছে যে তোমাদের প্রথম 1 থেকে 56 পেজ কয়টা অধ্যায় থাকে। তো সেখানে হচ্ছে প্রথমে যেটা এক অধ্যায় সেটা হচ্ছে সমস্যা দেখো, সমস্যা দেখে না পাই ভয় সবাই মিলে করি জয়, এটা 1 2 3 4, 1 থেকে 4 অধ্যায়। এই 1 থেকে 4 অধ্যায় তোমরা হচ্ছে কি করতে পারবে এখানে, সেটা তোমাদের পড়তে হবে। 1 থেকে 4 অধ্যায় পড়তে হবে। তো এর মধ্যে আসলে এই সমস্যার মধ্যে তোমরা কি কি পড়বে সেটা একটু দেখে দেই, যে একদম হচ্ছে যদি সহজ করে যদি একটু বলি তাহলে হচ্ছে তোমরা আসলে কি কি পড়বে এই কয়েকদিনের মধ্যে। তো যেহেতু আগামী সপ্তাহে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তো সেক্ষেত্রে দেখো এখানে তোমরা কি পড়বে, সমস্যা পেলাম এবার খুঁজবো সমাধান কোথায়। এখানে দেখো সেশন 2 এ একটা কথা বলা আছে, সেশন 2 এ তোমরা একটা সমস্যা থাকবে, সেই সমস্যার সমাধান খুঁজতে পাবে। তোমাদের তথ্যের উৎস থেকে 2 ভাগে ভাগ করা যায়, মানবীয় উৎস এবং জড় উৎস। এখানে দেখো আমরা গত সেশনে বুঝতে পেরেছি যে আমাদের প্রতিদিনের সমস্যার ধরন অনুযায়ী আমাদের বিভিন্ন রকম তথ্য প্রয়োজন হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সমস্যার সমাধান করে সেই সমাধানটি দিয়ে আমাদের আশেপাশের মানুষকে সচেতন করব। আজকের সেশনে আমরা বোঝার চেষ্টা করব এই সমাধানগুলো কোথায় আছে, অর্থাৎ যে তথ্যগুলো আমরা চাই সেগুলো কোথায় আছে, উৎস কি। এই দেখো তথ্যের উৎস 2 ভাগে, এই বিষয়গুলো একটু পরে রাখবে, যেহেতু তোমরা হচ্ছে অবশ্যই বলবে যে বই থেকে তো কমন আসে না। তো সেক্ষেত্রে বলি দেখো, বই থেকে কমন না আসলেও বই থেকে অনেক ধারণা আসবে, সেই ধারণাগুলো থেকেই তোমরা হচ্ছে করতে পারবে। তো এখানে বলছে যে ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের যে বিষয়গুলো মাথায় রাখতে পারি সেগুলো হচ্ছে এই যে কিওয়ার্ড ইন্টারনেটে বিপুল সংখ্যক কিওয়ার্ড থাকে, এই কিওয়ার্ডগুলোতে তোমরা সার্চ দিলেই পাবে। এই পেজটা একটু উপরে রাখবে, এবং এটা হচ্ছে কত পেজ, এটা হচ্ছে 6 পেজ, বোর্ড বইয়ের 6 পেজ, এটা একটু উপরে রাখবে 1 অধ্যায় থেকে। তারপর 1 অধ্যায় থেকে কিওয়ার্ডের খেলা, এটাতে তেমন লাগবে না। তারপর আসো সেশন 5 ও 6 দলে সবাই মিলে সমস্যার সমাধান উপস্থাপন করি, এটাও লাগবে না। তারপর 2 অধ্যায়ে যদি আসি, যে শিক্ষণ অভিজ্ঞতা 2, এখানে ডিজিটাল উপহারের ডিজিটাল মাধ্যম, এখান থেকে একটু তোমরা হচ্ছে পড়ে রাখবে নিজ এলাকায়, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে হয়তো বা একটু একটু হচ্ছে যদি নয়েজ আসে তো সেক্ষেত্রে আসলে সমস্যা নেই। দেখো এখানে হচ্ছে এই 2 অধ্যায়ের উপহার পরিকল্পনা লক্ষ্য দল ঠিক করি, এই 2 সেশনটা তোমরা একটু পড়ে রাখবে, তাহলে তোমাদের অনেক উপকার হতে পারে। এবং একটা কথা বলি দেখো, যে এখানে একটু পড়ে রাখবে, এবং এখানে বলছে যে আমাদের পরিকল্পিত কন্টেন্টের বর্ণনা, এটা লাগবে না। তারপর আসো 2 অধ্যায়ের চূড়ান্ত উপস্থাপন, এটাও লাগবে না। 3 অধ্যায় আমাদের বিদ্যালয়ের পত্রিকা, এই বিষয়টা কিন্তু অবশ্যই হচ্ছে কি করতে হবে, পড়তে হবে। তো এখানে দেখো এইখান থেকে কি পড়বে, খেলাখেলি প্রতিদিন লিখি, তো এটা পড়া লাগবে না। প্রতিবেদন তৈরির নির্দেশিকা, একটা বিষয় তোমরা কনফার্ম লিখে নিতে পারো যে তোমাদের এখান থেকে একটা প্রতিবেদন আসবেই, সেখানে আমাদের 5 থেকে 8 জন একটি দল তৈরি করতে হবে। চাইলে উপহার বানানোর সময় যে দলে ছিল সেই দলই আবার একসঙ্গে কাজ করতে পারে। প্রতিটি দল থিম বা বিষয় নির্ধারণ করব, এই বিষয় বা থিমের উপর একটি পাতার প্রতিবেদন লিখে নিয়ে আসব। প্রতিবেদনটি অবশ্যই অন্য ব্যক্তির তৈরি ছবি, গল্প মানে কবিতা, তথ্য যুক্ত করব এবং মতামত দিয়ে প্রতিবেদনটি লিখব। মানে তোমাদের একটা প্রতিবেদন আসবে যেটা বোর্ড বইয়ের হচ্ছে 24 পেজে, এই 24 পেজ থেকে তোমরা এই 24 পেজের যে প্রতিবেদন, এই প্রতিবেদনটা পড়ে রাখবে, তাহলে তোমাদের একটা কনফার্ম তোমরা থাকো যে একটা কমন পাবে। তারপর প্রতিবেদন পার হয়ে গেলে তারপর হচ্ছে কপিরাইট টেন এগুলো লাগবে না। এরপরে আসি গুপ্তধনের খোঁজে। তারপর 4 অধ্যায় বুদ্ধিভিত্তিক সম্পদগুলোর ধারণা, কাজের মূল্য দিই কাজের মূল্য পাই, এটা লাগবে না। তারপর
যেটা আছে। তারপর আরও একটা অধ্যায় আছে, এটা হচ্ছে চতুর্থ অধ্যায়, তথ্য ঝুঁকির মোকাবেলায় মানববন্ধন। তো এখানে তথ্য ঝুঁকির মোকাবেলায় মানববন্ধনের এখান থেকে তোমরা আসলে কি দেখবে, এখান থেকে কি লাগবে না লাগবে সেটা একদম পরবর্তীতে আরেকটা ভিডিও তোমরা পাবে অবশ্যই, সেই ভিডিওতে আমি অবশ্যই দিব। এবং এই পর্যন্তই, এটা হচ্ছে ক্লাস 6-এর সর্বশেষ আপডেট। তো এই সর্বশেষ আপডেটে তোমরা এই সপ্তাহের মধ্যেই তোমাদের স্কুল খুলতে পারে। আর যদি না খুলে তাহলে তো তোমরা সেটা অবশ্যই জানতে পারবে। এবং এই পর্যন্ত আপাতত পড়ে রাখো এই বিষয়গুলো। তার পরবর্তীতে পরীক্ষার আগে রুটিন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, এবং নমুনা প্রশ্ন সহ উত্তর পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে।